আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো আছেন আশা করা যায়, কিন্তু আমি ভালো নেই। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আহলুল হাদিসদের মসজিদগুলো বিভিন্ন মুকাল্লিদ তারা হামলা করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আসলে ভাঙ্গার কথা কি ছিল? নবীজির হাদিস অনুযায়ী আমরা জানব, ভাঙ্গার কথা ছিল মূর্তি, উঁচু কবর। বাংলাদেশের দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী এই সমস্ত ভণ্ডের দলেরা মানুষকে প্রতিনিয়ত বিদআতের দিকে ধাবিত করছে, শিরকের দিকে ধাবিত করছে, মানে প্রতিনিয়ত আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করছে। এটা আপনার ভাঙ্গার কথা ছিল, আর আপনি ভাঙছেন আহলুল হাদিসদের মসজিদ, যারা প্রতিনিয়ত নবীর সুন্নাহকে জিন্দা করার জন্য উঠে পড়ে লাগছে, মানুষের হুমকির মুখে পড়ছে, মামলা মুকদ্দমার প্রতি পড়ছে, নিজের জীবনের প্রতি ঝুঁকি নিয়ে তারা প্রতিনিয়ত দাওয়াতি কাজ করছে। আর আপনি তাদেরকে কি করছেন? তাদের মসজিদগুলোকে হামলা করছেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনি কেন মসজিদগুলোতে হামলা করছেন? আপনি যদি একজন বিবেকবান বুদ্ধিমান মানুষ হন, তাহলে আপনি এর উত্তর দিবেন যে আমার বড় হুজুর আদেশ করেছে বিদায় আমি এই মসজিদগুলো ভাঙচুর করেছি। কিন্তু আপনি যখন বাজারে যান, তখন একটা মাছ কিনেন, মাছের কামসাকে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা কি তরতাজা আছে কিনা এটা খেয়াল করেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে ইবাদত করার জন্য। আপনার ইবাদতটাকে কোরআন সুন্নাহর সাথে মিলে কিনা এটা যাচাই বাছাই করার জন্য আপনার সময় হয় না। আপনি বলেন আমার বড় হুজুর এটা বলেছে, সুন্নিরা বলে যে সুন্নিদের বড় হুজুর এটা বলেছে, দেওয়ানবাগীরা বলে দেওয়ানবাগীর বড় হুজুর এটা বলেছে। তো বড় হুজুর যে বলেছে, বড় হুজুরের কথা কি কোরআন সুন্নাহর সাথে মিলছে কিনা এটা আপনার যাচাই বাছাই করা দরকার আছে না? আপনি কি কুকুর? আপনি কি গরু ছাগল? গরু ছাগল এবং কুকুরদের তো আল্লাহ তাআলা মেধা শক্তি, মানে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দেয় নাই, তাই তারা যাচাই বাছাই করতে পারে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আপনি তো একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সৃষ্টি জগতের সেরা হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকটা জিনিস আপনি প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে জাস্টিফাই করে আপনি সেটা নিজেকে গ্রহণ করেন। কিন্তু আমলের ক্ষেত্রে কেন আপনি বড় হুজুরের দোহাই দেন? কেন দেন? আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই? আমি নিজেও তো মুকাল্লিদ ছিলাম, আমার 14 গোষ্ঠী মুকাল্লিদ। কিন্তু আপনি যদি নিরপেক্ষ না হন, তাহলে আপনার দ্বারা কখনোই সত্য জানা সম্ভব হবে না। কারণ আপনাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। আহলুল হাদিস কি আপনার মতো গরু ছাগল যারা, তারা আহলুল হাদিস হয়? আহলুল হাদিসরা যারা হয় তারা পড়াশোনা করে তারপরে হয়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেন, দলে দলে আহলুল হাদিস হচ্ছে, কোরআন সুন্নাহর দিকে মানুষ প্রতিনিয়ত যাচ্ছে। আর আপনি কি করছেন? গরু ছাগলের মতো আপনার বড় লিডার যে হুকুম দিয়েছে, এই হুকুমটা কি সত্য নাকি মিথ্যা সেটা আপনার যাচাই বাছাই করার প্রয়োজন নেই। হুকুম দিছে তো এটাই করো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আপনাকে হেদায়েত দান করুন। ভাই সমালোচনা করবেন না, সবার কথা শুনবেন না, আগে যাচাই বাছাই করুন। আহলুল হাদিসরা, আমি বলবো এটা গর্বের সাথে বলবো, আহলুল হাদিসরা এই বাংলাদেশে বিদআত এবং শিরকের সাথে, বিদআত এবং শিরক নিয়ে যে আলোচনা করেছে, আপনারা যত দল আছেন বাংলাদেশে তারা এতটা আলোচনা করতে পারেনি আজও পর্যন্ত। কারণ তাদের মাহফিলে প্রতিনিয়ত বিদআত, শিরক
থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় তারা এই বক্তব্য দিচ্ছে। আপনি স্বাভাবিক একটা জিনিস আপনাকে বলি, আপনি আলোচনা শুনবেন, আপনাদের ঘরের ঘরানার মানুষের আলোচনা শুনবেন এবং আহলুল হাদিসদের আলোচনা শুনবেন, দেখবেন কারা বেশি কোরআন এবং হাদিস থেকে কথা বলে, কারা বেশি বাপদাদার কিচ্ছা কাহিনী বলে। এটা আপনাকে বলবো, যাদের ইলম আছে, যাদের জ্ঞান আছে, তারাই তো কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতে পারে। কোরআন সুন্নাহর আলোচনা করতে গেলেই তো সারা দিন পার হয়ে যাবে। কোরআন সুন্নাহর আলোচনা করতে গেলে তো সারা দিন পার হয়ে যাবে। আমি অহেতুক কথা বলবো কোন হিসেবে? আর আপনার আলোচনা পান না বিদায়, কোন বুজুর্গ কি করেছে, কোন বুজুর্গ মানুষের রূহকে আল্লাহর দরবার থেকে ছিনিয়ে এনেছে, এই সমস্ত কিচ্ছা কাহিনী শোনার জন্য আপনারা প্রতিনিয়ত বসে থাকেন। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে হেফাজত করুন। আর এর বিচার আমাদের করতে হবে না, এর বিচার আল্লাহ তাআলাই করবেন ইনশাআল্লাহ। এই যে এক বেয়াদব আহলুল হাদিসদেরকে নিয়ে মাহফিলে হাসি ঠাট্টা তামাশা গালাগালি করছে, এই বেয়াদবকে আল্লাহ তাআলা কি করছে? মানুষের সামনে অপমান করেছে। আহলুল হাদিসদের আলেমদের বৈশিষ্ট্য দেখেছেন আপনি? কত নম্র ভদ্র, দেখতে কত ভালো লাগে। আর আপনাদের গুলাকে দেখলে কেমন লাগে বলেন আপনারা? কাজেই বিরোধিতা করেন, বিরোধিতা করবেন না বিষয়টা কিন্তু তা নয়, অবশ্যই বিরোধিতা করবেন, কিন্তু বিরোধিতা করতে হলে আপনাকে যুক্তিসঙ্গত বিরোধিতা করতে হবে। আর আহলুল হাদিসদের পিছনে লাগার আরেকটা কারণ আছে, কারণ যারা বছরের পর বছর, যুগের পর যুগ মানুষের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ইসলামের নামে যারা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, খতম পরে টাকা নিয়েছে, 40 প্রতিনিয়ত খেয়েছে, মিলাদ পড়েছে, জিলাপি খেয়েছে, এই সমস্ত জিনিস তো এখন আর বাংলাদেশের মানুষ তাদেরকে নেয় না, কারণ বাংলাদেশের মানুষ অনেকটাই সচেতন হয়েছে। কারণ মাযহাবী মুকাল্লিদ যেগুলো আছে সেগুলো তাবিজের ব্যবসা হারাম হয়ে গিয়েছে। আগে যে তাবিজের ব্যবসা দিয়ে মোটামুটি সংসারটা চলতো, এখন তো আর তাবিজের ব্যবসা করতে পারছে না, কারণ তাবিজ যে হারাম এটা মানুষ জেনে গিয়েছে। আরো বিভিন্ন কারণ আছে, মানে তারা বুঝতে পারছে যদি আহলুল হাদিসরা আর 5টা বছর যদি বাংলাদেশে থাকে, মানে তাদের এই কোরআন সুন্নাহর দাওয়াতগুলো যদি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়, তাহলে আমরা যে ধর্মের ব্যবসা করে খাচ্ছি প্রতিনিয়ত, এই খাওয়াটা আর হবে না। খতম পড়ে, মিলাদ পড়ে, এগুলো কে শিক্ষা দিয়েছে আপনাকে? আপনার এই খতম, আপনার এই মিলাদ, আপনার এই কি বলে 40টা যে জিনিসগুলো দেখে আজকে বামপন্থী নাস্তিকরা হাসাহাসি করছে। আরেক মুকাল্লিদ আজকে কিছুদিন আগে বলছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি নাকি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আহলুল হাদিসরা তাকে, যদি আবু হানিফা এখন জীবিত থাকতো আর যদি সে এই কথা শুনতো যে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি হয়েছে, তাহলে আবু হানিফা ফতোয়া দিত যে ওই শয়তানটাকে সরাসরি হত্যা করা। তো কাজেই এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর আপনি বিরোধিতা করেন ভাই, আপনাকে বারবার বলছে আপনি বিরোধিতা করেন, কিন্তু নিরপেক্ষভাবে। একটা আমল, এই আমলটাকে কোরআন সুন্নাহর সাথে আছে কিনা এটা আপনি যাচাই বাছাই করে তারপর আপনি বিরোধিতা করুন, অন্যথায় আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আপনাকে কিছুই করতে পারবো না, কিন্তু আল্লাহ, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার বিচার সেই করবে। আর সে যখন করবে উত্তম বিচারই করবে। আশা করি আপনার ভিডিওটি শেয়ার করবেন এবং সত্যের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন, এবং বিরোধিতা করার আগে যাচাই বাছাই করে তারপরে বিরোধিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।